আসসালামু আলাইকুম। আমি হলাম ঘুরে একজন মানুষ। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, কিছু ভিডিও করার পাইলে ভিডিও করি, এরকম আর কি। তো সেদিন আমি এরকম রাস্তায় হাঁটতেছিলাম, একটা বাইকওয়ালা ভাইয়ের কাছ থেকে লিফট নিলাম, মানে পা ব্যথা হয়ে গেছিলো। তারপরে আমি একটা জিনিস খুঁজতেছিলাম, সেটা হচ্ছে যে ঘাটকোল বা ঘাটকোল। দেখেন কত চুই, আমি নিজে এত চুই কোনোদিন একটা দোকানে দেখিনি। এটা হচ্ছে যশোরের গ্রামের দিকের একটা বাজার। এই যে এখানেও চুই আছে। তারপরে আমরা ওই ভাইয়ারে বললাম, ভাইয়া আমার একটু ঘাটকোল খুঁজে দেন না। বললো ঠিক আছে আপা, আমি জানি কোথায় পাওয়া যায়। তারপরে এই যে এখানে আছে, আমি এখন এটা কিনবো। কেনার পরে কি করব? কেনার পরে তো আমার আবার আরেকটা বাসা খুঁজে বের করতে হবে যে এখানে আমার একটু রান্না করে দেবে। তারপর আমি একটা বাসা পাইছি। একটা হাঁটতে একটা আন্টিরে পাইছি। আন্টি বলল ঠিক আছে, তোমার এত শখ, একটু ঘাটকোলের ভিডিও করবা তো, ঠিক আছে। তারপরে এই যে এটা হচ্ছে যে ওই বাসার হেল্পিং হ্যান্ড আন্টি। তারপরে উনি ঘাটকোলগুলো কেটে দিল, তারপরে আন্টি দিল সিদ্ধ। অল্প একটু হয়েছিল, কারণ হচ্ছে বাকিটা নষ্ট হয়ে গেছিলো। আজকের ভিডিও এগুলো। আজকে আমি ওই আন্টিকে অনেক রিকোয়েস্ট করে একটু ঘাটকোল ভর্তা বানাইছি। দেখেন আন্টিটার ঘাটকোল ভর্তা এত মজা। প্রথমে পানি দিয়ে সিদ্ধ করছে, সাদা পানি। তারপরে আন্টি যেটাকে ঢাকুন বলে, আন্টিটা ঢাকুন বললো। তারপরে উনি এরকম করে যে সে করলো, একটু নরম করে নিচ্ছে। অনেকে নাকি এটা হলো যে ব্লেন্ডারে করে, কিন্তু আন্টিটা হাতেই বাটে। এখানে কিন্তু লবণ দিছে আন্টি, আমি একটু তুলতে ভুলে গেছি। আন্টিটা লবণ দিয়ে করতেছিল। তারপর এটার মধ্যে দিবে রসুন। হ্যাঁ, প্রথমে রসুন কুচি দিবে। এটাকে অনেক অনেক মিহি করে নিয়ে বাটলো। আমি দেখলাম হাত দিয়েই কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে, আমি জীবনেও পারবো না। তারপরে আমারে বলতেছে যে তোমার দর্শকরা বলবে যে আল্লাহ কেমন হচ্ছে ভিডিও হচ্ছে এগুলা। বললাম আন্টি এটা তো একদম একটা ভিডিও, কোনো সমস্যা নেই, কোনো প্ল্যানিং নেই, কোনো হচ্ছে যে ফ্রেমিং নেই, কিছু নাই। এই যে অনেকগুলা রসুন দিছে আন্টি, পেঁয়াজ কুচি করে রাখছিল, তো পেঁয়াজও চলে গেছে একটু একটু। তারপরে এটাকে আবার এটার সাথে একদম মিহি করে নেবে। একদম মিহি না, একটু আস্তে আস্তে থাকে। একদম মিহি করতে হইলো তো আন্টি ব্লেন্ডারে দিত। তারপর আমাকে বললাম আমার তরকারি একটু নাড়া দাও, দিলাম একটু। তারপরে এই যে এবার দিছে এক গাদা পেঁয়াজ। মানে পেঁয়াজ এমনিতেও পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়া লাগে, তাহলে নাকি মজা হয়। কিন্তু এখানে পেঁয়াজ বেশি দেওয়ার কারণ হচ্ছে যে আমার ওই ঘাটকোলটা অনেক অল্প পরিমাণে ছিল, তো উনি একটু বেশি পরিমাণ বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ দিছে। অনেকগুলো পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজগুলো নরম করে নিয়েছে। এবার অনেকগুলো তেলের মধ্যে এটাকে এখন ভাজবে। এই যে লোহার কড়াইতে, কালো কড়াইটা হচ্ছে যে লোহার কড়াই, এই জন্য দেখতে কালো। যে কোনো টেমিং নাই, মানে জায়গাও নাই ফ্রেমিং করার। এই জন্য আমি পিছনে দাঁড়ায় ভিডিও করতেছি, কিছু করার নেই। দেখেন আপনারা, খুশি হন। এই যে এটাকে এখন আমি নাড়া দিতেছি। আমার বললো একটু নাড়া দিয়ে দাও। তারপর আমি নাড়া দিয়ে দিচ্ছিলাম। এরকম নাড়তে এটার মধ্যে এখন যাবে হচ্ছে অনেক রকমের মশলা। না, অনেক রকমের মশলা না, মানে বাসায় যেগুলো মশলা থাকে এগুলো মশলাই দিবে আর কি। ওই যে প্রথমে কি জানি দিবে, মানে আর কি দিবে, দেওয়ার সময় আমি বলবো, এত টেনশনের কিছু নেই। এই যে নিচে একটুখানি লবণ দিয়েছে, যে প্রথমেই লবণ দিয়ে নিছিল, যে ওটার লবণ দিলে নাকি বাড়তে সুবিধা হয়, এই জন্য ওটাতে একটু লবণ দিয়ে নিয়েছিল, যে হালকা একটু লবণ দিল। এরপরে দিল হলুদ। এটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নিন। ভাই আমি তো রান্না করি না, এই জন্য আমি মাপ বলতে পারবো না যে এতটুকু হলুদ এতটুকু। আর এটা কোনো রেসিপি ভিডিও করতেছি না, এমনি ভিডিও করতেছি, পারবো না আমি এত কিছু বলতে। খুশি থাকেন আপনারা, এমনি ভিডিও বানাইছি না আমি, জীবনও ভিডিও বানাই না। ভিডিও বানাইতেছি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও বানাইতেছি। এটা মরিচের গুঁড়া, দেখেন কি সুন্দর টকটকা লাল গুঁড়া। এটা হচ্ছে নাকি আন্টি নিজে মরিচ কিনে মানে করে গুঁড়া করা আর কি, বাসায় করা। তারপরে হচ্ছে যে এরকম হালকা হালকা আর কি নাড়তেছি, কিন্তু আমিও রান্না পারি যে নাড়তেছি। এটা ছিল জিরা, অল্প একটু জিরা দিছে। তারপরে হচ্ছে যে এটা আবার আমি নাড়তেছি, আন্টি একটু করে দিতেছে, আমি একটু করে নাড়তেছি। এটাই চলতেছে, কারণ না হলে এটা নিচে লেগে যাবে। তারপরে হচ্ছে যে আন্টি মনে হয় এবার একটু ধনিয়ার গুঁড়া দিবে। না দেয় না, এটা হচ্ছে গরম মশলা, ধনিয়া দেয় নাই, এটা গরম মশলার গুঁড়া। এটা আমার মনে আছে, আমি শুনে নিছি। আমার আমার মেমোরি ভালো।
তারপরে আমি না আন্টিদের না অনেক বড় একটা টিভি আছে, হ্যাঁ অনেক সুন্দর টিভি আছে। তো আমি না টিভি দেখতে চলে গেছিলাম, আর আন্টি মেবি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলো, একটুখানি নিচে পোড়া ধরে গেছে। তারপরে এসে আমি দেখি যে আমার বলতেছে, আল্লাহ তুমি কোথায় চলে গেছিলা? তারপরে দেখি যে এই যে একটুখানি লেগে গেছে। আমি আবার এটা নাড়া দিলাম, এটা হয়ে গেছে, এরকমই আর কি, এটাই শেষ এটা।